নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান আজকাল পরশু। আজকের অনুষ্ঠান সুভাষিত জ্যোতিষ অনুষ্ঠান, সুভাষ শাস্ত্রীর অনুষ্ঠান, যার কথা জ্যোতিষের বেদবাক্য। অনেক অনেক স্বাগত সুভাষদা আপনাকে। রাহু কেতুর অবস্থান আমি কদিন আপনাদেরকে বলছিলাম যে দেখুন রাহুর কালে কি করবেন, শনির কালে কি করবেন। রাহু কাল প্রত্যেকটা লোকের ইন্ডিভিজুয়াল। রাহুকে আমি প্রায়োরিটি দেব আর কেতুকে আমি অ্যাভয়েড করব, এটা অসম্ভব অলমোস্ট। তো রাহুর অবস্থান কিন্তু কেতুর থেকে আরও স্ট্রং। রাহুর দশা অনেক বড়, আপনারা জানেন, 18 বছরের, কেতু হচ্ছে 7 বছরের। কিন্তু মানে রাহু কেতুর আমাদের জীবনে কি অবস্থান, কি তার নেগেটিভিটি প্রভাব, কুপ্রভাব, এবং রাহুর গ্রাসটা কিন্তু কুইক হয়। আবার যদি আপনি সিস্টেমেটিক থাকেন সেখান থেকে আপনি রিলিফও পেতে পারেন। আমাদের প্রতিদিনের জীবনে আমি যেটা ঘরে বলেছিলাম যে এই ঘর মোছাতে নুন দেওয়া রাহুর প্রভাব কেটে যায়। ধার খণ্ডন করার জন্য, ধারকে ঘাট থেকে নামানোর জন্যে নুনের পুটলি কাউকে দেওয়া, ওখান থেকে নেমে যায়। আমরা যে বাথরুম, কেউ কি ফোনে আছে? আচ্ছা, নিয়ে নিই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো, আমি বলছিলাম। কোথা থেকে বলছেন? বেলুর থেকে। হ্যাঁ, নাম বলবেন? হ্যাঁ, আমার ছেলের জন্য জানতাম একটু। কেউ এসেছিল আপনার জানাশুনো? আমি নিজেই গেছিলাম। জন্ম তারিখ বলো, কি বলছে? 26/9/97। 26/9, আচ্ছা দেখে নিয়ে 26/9/97। হ্যাঁ, টাইমটা বলো। সকাল 11টা। সকাল 11টা 8 মিনিট। ধরো 11টা 8 মিনিট। 26 8। হ্যাঁ, 8ই তো বলেছি। কোথায় জন্ম? হসপিটাল। সাউন্ডটা ভাঙছে কেন? কলকাতা। ছেলের কেরিয়ার জমতে সময় লাগবে। এখন প্রতিকার দিলেও খুব একটা লাভ হবে না। ছকে যা মানে পাওয়া যাচ্ছে, কর্কট রাশি। তুমি কি আমার এই ছকটা দেখা লাগছে? আমাকে দেখিয়েছিলে আগে? হ্যাঁ, 21-এ গেছিলাম আপনার কাছে। আচ্ছা, করোনা কালে এসেছিল অলমোস্ট 2021-এ। প্রতিকার দিয়েছিলেন সুভাষদা তখন? হ্যাঁ, দিয়েছিলেন, কিন্তু আমি নিতে সক্ষম ছিলাম না। এখনো তাই একই অবস্থা পড়ে আছি। তখন সুভাষদা আপনাকে প্রতিকারের কথা বলেছিলেন, আপনি তখন সক্ষম ছিলেন না, আপনি নিয়ে উঠতে পারেননি, কিন্তু আপনার বর্তমানে অবস্থার কোনো পরিবর্তন হয়নি না। আপনি এখন বললেন সুভাষদা প্রতিকার দিলেও কাজ হবে না। না, এখন প্রতিকার দিলেও কাজ হবে না, গেছে। বলে দিচ্ছি। ওই টাইমটা আপাতত কভার হয়ে গেছে। এই কেতুর দশা ঢুকেছে, 7 বছরের দশা। প্রথমেই আমি আজকে আলোচনার প্রথমে বলছিলাম রাহু কেতুর আমাদের জীবনের অবস্থান কি। কেতুর দশা ঢুকেছে, 31 পর্যন্ত চলবে। 26 সালের আগে বিশেষ কিছু হবে না। এই অলমোস্ট এই পুরো বছরটাই এইভাবেই গোল গোল করে কেটে যাবে। শুনতে পাচ্ছি না, নেটওয়ার্ক ইস্যু হচ্ছে দাদা। হ্যাঁ, কি বলছো বুঝতে পারছি না, আমাকে বলো। দিদি, আপনি একটু ফাঁকা জায়গায় এসে কথা বলুন না, আপনার কথা। রাহু কালটা একটু বলে দেবেন? হ্যাঁ, রাহু কালটা নিশ্চয়ই বলে দেবো। একটা মিনিট ধরো। রাহু কালটা হচ্ছে যে দুপুর 1:19 থেকে 1:53 পর্যন্ত এভরিডে। 1:19 থেকে 1:53 পর্যন্ত এভরিডে। হ্যালো? হ্যাঁ, শুনতে পেয়েছি দাদা। হ্যাঁ, আর কিছু? 26-এ কি ভালো সময় আসবে? ভালো সময় আসবে, হ্যাঁ, ভালো সময় আসবে। এই বছরটা এরকমই কাটবে? এই বছরটা এরকমই কাটবে। ঠিক আছে, সঙ্গে থাকুন। একটা জিনিস খুব পরিষ্কার এখান থেকে হলো সুভাষদা, সুভাষ শাস্ত্রী সহজে কাউকে প্রতিকার দেন না, কিন্তু যাকে প্রতিকারের কথা বলেন তার প্রতিকারের তখনই প্রয়োজন থাকে। আজ যদি ভদ্রমহিলা ওই সময় কষ্ট করে হলেও প্রতিকারটা নিতে পারতেন ছেলের জন্য, আজকে যদি তিনি ফোন করে বলতেন না আমার সময়টা একই রকম চলছে, এটাই হচ্ছেন সুভাষ শাস্ত্রী। যাই হোক, আরেকটা টেলিফোন আমরা নিয়ে নিই। নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ দিদি, আমি দলটা থেকে বলছি, নামটা একটু বলছি। জন্ম তারিখ বলো। কার সম্পর্কে জানবেন? আমার মেয়ের সম্পর্কে জানবো। বলো, জন্ম তারিখ বলো। 13ই মে 2005। 13/5 ধরতে হবে, এত ছটফট করো। ঠিক আছে দাদা। হ্যাঁ 13/5/2005। টাইমটা বলো। 3:30 দুপুর। 3:30 দুপুর। কোথায় জন্ম বলো? নিউ ব্যারাকপুর। মানে সাউথ 24 পরগনা, এই নর্থ 24 পরগনা। হ্যাঁ, নর্থ 24।
নিউ ব্যারাকপুরে, হ্যাঁ ল্যাঙ্গিচুড ল্যাটিচুড কলকাতার সাথেই আসে, কলকাতাতেই। হ্যাঁ কলকাতার সাথেই আসে ল্যাঙ্গিচুড ল্যাটিচুডটা। তোমার মেয়ের মিথুন রাশি, রাশিতে প্রচণ্ড বেয়ারা থাকবে, রাশিতে শনি বসে রয়েছে, মেয়ে কোনো কথা শুনবে না, অবাধ্য, বন্ধু বান্ধবের প্রভাব, শুনতে হবে বন্ধু, ছকটা ফেলছি, ছকটা রয়ে গেল ইউটিউবে পরে, এটা একটা স্ন্যাপশট নিয়ে নেবে আপনারা দেখুন। রাশি হচ্ছে মিথুন রাশি। আচ্ছা, লগ্ন থেকে কোথায়? এখানে রাহু, অর্থাৎ কিনা বন্ধু বান্ধব, বন্ধু প্রেম, বন্ধুদের থেকে প্রভাবিত হওয়া, অল্প বয়স, জাস্ট 20 বছর বয়স, হয়নি এখনো পর্যন্ত, মানে হয়েছে, হয়নি মানে মে মাসে হবে, হ্যাঁ মে মাসে হবে, হয়নি ওই জন্য হয়েছে, হয়নি দুটোই বলছি আমি। অবাধ্য, জেদি, কথা না শোনা, এটা কিন্তু ওর এই 19 বছর বয়স থেকেই দেখা যাচ্ছে। 1 বছর হলো চেপে ধরেছে। তুমি শুনতে পাচ্ছ কি বলছি? হ্যাঁ বাবা ঠিক বলেছেন, আমি আপনার কাছ থেকে প্রতিকার নিয়েছি মেয়ের জন্য। আচ্ছা, কতদিন আগে নিয়েছো? এই তো 1 বছর। 1 বছর। আচ্ছা, আগে রাহু কালটা বলে দিই, আর তার সাথে বলে দিই দেখো কতদিন এটা চলবে পিরিয়ড, সেটা বলে দিই আগে। ধরো ওয়েট, এর রাহু কালটা হচ্ছে তোমার মেয়ের 3টের সময় জন্ম, 2:19 থেকে 2:53 এভরিডে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে দেখো মিথুন রাশি, এর যে অবস্থান, ছকের অবস্থানটা, শনি চন্দ্র বসে রয়েছে, তুমি তো অলরেডি দেখিয়েছো, তারপরে ছকটা ফেলে রেখেছি, সো তুমি তো জানো, তুমি কথা বলে গেছো আমার সাথে। বাইরের বন্ধুর প্রভাব, মোবাইল হচ্ছে সাক্ষাৎ রাহু। আপনাদের বলে রাখি, আমি বলছিলাম যে বাথরুম যদি খুলে রাখেন, বাথরুম যদি ভেজা থাকে, সেই বাড়িতে ওষুধের খরচা বেশি হবে, অবাধ্যপনা বেশি হবে, মানসিক অশান্তি ঘটবে। ডব্লিউসির মুখ খোলা থাকলে, ডব্লিউসির মুখ, বাথরুমে গেলে সেই পটেই করুন আর ইউরিনই করুন, তারপর ঢাকা দিয়ে রাখতে হবে অলওয়েজ, অল দ্য টাইম। অনেকে তোলাই থাকে, শুকনো না থাকলে, এখন বলবেন স্নান করার পরে তো ভিজে থাকে, লাইনে থাকে একটুখানি ভিজে থাকে, তাহলে ডান্ডা দিয়ে পোঁচা লাগাবেন, কিংবা পাখা চালিয়ে দেবেন, পাখা না থাকে, যাদের পাখা নেই জানলা দরজা খুলে দেবেন, উইক ড্রাই রাখার চেষ্টা করবেন। টয়লেট তো ভেজা জায়গাকে যদি ড্রাই রাখা যায় তাহলে কিন্তু সেখানে রাহুর প্রভাব কম থাকে। আচ্ছা, তোমার মেয়ের ফিরে আসি আমি। দেখো শনির দশা চলছে, তোমার মেয়ের শনির দশা চলছে, এটা একটু সময় সাপেক্ষ ব্যাপার, আরও বছরখানিক তোমাকে খুবই জ্বালাবে, বছরখানিক জ্বালাবে। কি উৎপাত করছে তোমাকে এখন? এমনি উৎপাদ মানে কি, মানে অবাধ্যতা যেটা বলেছেন 100 বার। আর দাদা যেটা কিনা আপনি বলেছিলেন যে ওই যে ওকে অ্যাক্টিং প্রফেশনে দিতে, তো সেটা তো ও করেছে, মানে শিখেছে বা এখন ধরুন জমা, ওটা কবে নাগাদ কি মানে সুযোগটা আসবে কবে নাগাদ? ধরো দেখো সুযোগ 27-এর মধ্যেই আসবে। 27-এর মধ্যে? হ্যাঁ 2027-এর মধ্যেই, মানে ওর 22 বছরের মধ্যেই আসবে। আচ্ছা, তোমাকে এখন আসতে হবে না, তুমি একটা কাজ করো, হ্যালো, এই বছর যা, সামনের বছর শেষের দিকে এসো, কোনো অসুবিধা নেই। আচ্ছা, মানে ওর কি হচ্ছে বলুন তো, অডিশন দিতে যাচ্ছে, ভালো হচ্ছে, পছন্দ হচ্ছে, সবই হচ্ছে, সব জায়গায় লাইন ঘাটের ব্যাপার আছে, ও পাবে, চান্স পাবে, কোথাও এক চান্সে চান্স পায়, পরে এই কাঠিবাজিতে কেটে যায়, আবার কারো একটু লেট করে হয়, ওতে কোনো চাপ নেই, ও চান্স পাবে, ঠিক আছে? শেষের দিকে যাবো, তাই করো, মিডলের পরে তাই করো। মানে আপনার মনে হচ্ছে যে সুভাষদার কাছে আসলে জায়গাটা ক্লিয়ার হয়ে যাবে, তাই তো? হ্যাঁ অবশ্যই, সুভাষদার উপর ডিপেন্ড করে, ওনার কথার বেসিসেই আমি অ্যাক্টিং মডেলিং এই প্রফেশনে ওকে দিয়েছি শেখার জন্য। নইলে কোনোভাবেই আমাদের মতন মধ্যবিত্ত ফ্যামিলিতে বোঝেনি যে ওই প্রফেশনটা, একটু সবাই এড়িয়ে চলার চেষ্টা করে, একমাত্র ওনার উপর ভরসা করে আমি মেয়েকে এই প্রফেশনে দিয়েছি, এবং আমার পূর্ণ বিশ্বাস আছে সুভাষদা যা বলেছে। সঙ্গে থাকুন, ধন্যবাদ। এই বিশ্বাসটাই সুভাষ শাস্ত্রীর মানে অর্জন করেছেন এত বছর ধরে, এটাই আপনার পুঁজি, এটা অর্জন করেছেন আপনি, এটা এই বিশ্বাসটা সুভাষ শাস্ত্রীর উপরে অগাধ বিশ্বাস। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ দিদি, আমি আগরতলা থেকে বলছি। নমস্কার আপনাকে। আগরতলা? হ্যাঁ হ্যালো, হ্যাঁ আগরতলা থেকে বলছি। তুমি কি আমাকে দেখিয়েছো না দেখাওনি? না দেখাইনি। মানে প্রথম ফোন করছো? হ্যাঁ প্রথম ফোন করছি। ছেলের সম্পর্কে জানবেন? হ্যাঁ ছেলের সম্পর্কে। ছেলের ডেট অফ বার্থ? দাঁড়া 18/7। 18/7?
হ্যাঁ 18/7/2005 আগরতলার লোকে ফোন পায় না, আমাদেরকে গেলেই বলে 18/7/2005। 18/7 গুয়াহাটির লোক, আগরতলার লোক গেলেই বলে ফোন পাই না। আচ্ছা, এই কি করবো আমি বলুন তো? 2005 35 মধ্যে। আরে ভাই 2005। হ্যাঁ 5। টাইমটা বলো। সকাল 11:30 থেকে 35 মধ্যে। 11:35। আচ্ছা, হায়ারটাই ধরতে হবে, 11:35। হায়ার সাইডটাই ধরলাম, ধরো একটা মিনিট। সকালবেলা 11:35 ধরলাম। আগরতলাতেই জন্ম? হ্যাঁ। ও, তোমার ছেলের ছকে রাহুর অবস্থান খুব খারাপ। সপ্তম স্থানে রাহু বসে রয়েছে, বাইরে বন্ধুর প্রভাব, কথা শুনবে না, খুব জেদি, অবাধ্য, কোনো রকম মানে তোমার মানে কোনো তুমি নিয়ন্ত্রণই করতে পারবে না। আগেরটাও পেলাম ওই 2005-এ জন্ম, মেয়েটা অ্যাক্টিং মডেলিংয়ে করছে। তোমার ছেলে তো রাহু কিছুই করতে দেবে না একে। এরা আবার অষ্টমে মঙ্গল, সপ্তমে রাহু, বুঝতে পেরেছো? তোমার ছেলের বৃশ্চিক রাশি। হ্যাঁ, তো কিন্তু কথা হচ্ছে যে ওর রাহুর গ্রাস যতক্ষণ না কমবে কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। আপনার কাছে দেখো, তুমি যে আসবে তোমার ছেলেকে শান্ত করার জন্য, তুমি যে আসবে তোমার ছেলেকে যাতে তোমার কথা শোনে, তোমার দ্বারা ঠিকঠাক মতন এই করে। এখন এই কেতুর দশা। হ্যাঁ বলো। পড়াশোনাও ওই তো বললাম, রাহু সপ্তমে বসে রয়েছে আর তোমার ছেলের এখন কেতুর দশা চলছে। তো কেতুর দশা ছাড়বে, এই ক্যারেক্টারটা চেঞ্জ হবে গিয়ে 2029-এ, 4 বছর। ওই 4-এর সংখ্যাটাও রাহু, 4-এর সংখ্যাটাও রাহু। তুমি তো আমাকে কোনোদিন দেখাওনি ছকটা, আমি ফেলে রাখছি ইউটিউবে, তুমি একটু স্ন্যাপ করে নেবে। ছকটা একটু দিয়ে রাখলাম টিভিতে, তুমি তোমার মোবাইলে দেখে এই জায়গাটা ঢুকলে তুমি ছকটাকে একটা স্ন্যাপ করে রাখবে, তাহলে তোমার কাছে রইলো, এটা জিসটা রইলো। ঠিক আছে? 1 নম্বর। 2, কবে আসবো আপনার কাছে? আচ্ছা, আপনাকে আমি একটা প্রশ্ন করবি, যে আপনি এতবার বলছেন কবে আসবো, আপনার জানাশুনো কেউ এসছেন সুভাষ শাস্ত্রীর কাছে, তার জীবন বদলেছে, আপনি দেখেছেন? না, আমি সবসময় তার প্রোগ্রাম দেখি যে এই দেখেই আপনার মনে হয়েছে যে সুভাষদার কাছে আসলে আপনার প্রবলেম সলভ? দিদি, আমি সবসময় বসে থাকি ঘরে। আচ্ছা, তুমি রাহুকালটা লিখে নাও একটু, রাহুকালটা, তোমার ছেলের রাহুকালটা। তোমার ছেলের জীবন ঘুরতে আরো 4 বছর সময় লাগবে। কেতুর দশা চলছে 2029 পর্যন্ত, টোটাল হোল থিঙ্কিংটা চেঞ্জ হবে। তার আগে আস্তে আস্তে হবে, একটুখানি স্লো হবে। আর তোমার ছেলে রাহুকালটা লিখে নাও, সেটা হচ্ছে সন্ধেবেলায় 7:20 থেকে 7:42 প্রতিদিন, 7:20 থেকে 7:42 এভরিডে। আচ্ছা, আর 2 নম্বর হচ্ছে যে এবার তুমি 2-3 বার জিজ্ঞেস করে ফেললে আসবো কিনা। দেখো, আসলে না পুরোপুরি কিন্তু কাজ এখন হবে না, তবে যে আছে সেটা মডারেট হবে, অনেকটা মডারেট হবে, অনেকটা বেটার হবে, সেটা হতে পারে। কিন্তু পুরোপুরি ক্যারেক্টার কিন্তু চেঞ্জ হবে না। তাহলে ইউ ক্যান ওয়েট অ্যান্ড ওয়াচ অ্যানাদার 4 ইয়ার্স। কেতু যখন ছাড়বে। বলো। স্যার, ছেলে মেকানিক্স নিয়ে পড়ছে স্যার, পড়াশোনাটা কি ভালো হবে? পাস করবে। আগরতলায় কোথায় থাকো তুমি? কোথায় বাড়ি তোমার? আগরতলায়? আগরতলা স্যার, হাতামিয়া টিএমসি সাথে, ত্রিপুরা মেডিকেল কলেজের সাথে। ত্রিপুরা মেডিকেল কলেজ। ঠিক আছে, ভালো থাকো, জয় হোক। ঠিক আছে, সঙ্গে থাকুন, ধন্যবাদ। হ্যাঁ সুভাষদা, আপনি একটা খুব গুরুত্বপূর্ণ টিপস আগের ফোনটার সঙ্গে সঙ্গে বলে দিলেন, যে বাথরুমকে শুকনো রাখা। বাথরুমকে আমরা স্নান করে রেখে ভিজে যায়, আমরা কি করি? গেটটা বন্ধ করে দিই খুব বেশি হলে। বাথরুমে আমি আপনাদেরকে বলবো একটা ফ্যান লাগানোর কথা। নিজে হাওয়া খাওয়ার থেকে বাথরুমে ফ্যান লাগানো খুব জরুরি। না হলে আপনি ফ্যান যদি না লাগান বাদ দিন, আপনি একটা ডান্ডা ন্যাকড়া দিয়ে অন্তত পোছা লাগাতে হবে, শুকনো রাখতে হবে। বাথরুম ভেজা জায়গা, মনে রাখবেন, যেগুলো ভেজা জায়গা, ল্যাট্রিন টয়লেটের জায়গা, এবং বেসিনকে নোংরা রাখা। বেসিনের যে পাইপটা, আমরা বেসিনের ওপরটা খুব ঘষে পরিষ্কার করি, পাইপটা কিন্তু নোংরাই থেকে যায় আলটিমেট, তাই না? তো এই বাথরুম যদি শুকনো না রাখেন, তাহলে কিন্তু রাহুর গ্রাস থেকে আপনি নিয়মিত রক্ষা পাবেন না। রাহু হচ্ছে কি বলবো, যার কোনো বিনাশ নেই, একে সবসময় কন্ট্রোল করতে হবে। দাঁতের ইয়ের মতন, প্রতিদিন খাবার খেতে হবে, প্রতিদিন দাঁত মাজতে হবে। তার মধ্যেও পোকাগুলো অ্যাক্টিভেট, অনেকটা দাঁতকে ক্ষতি করে। প্রতিদিন ওই ঘষা লাগানো, প্রতিদিন সাফ করাতে আয়ুটা একটু বেড়ে যায়, ওদের অ্যাক্টিভিটি কমে যায়। রাহুর অ্যাক্টিভিটি তাই। রাহুর কিন্তু কোনো বিনাশ নেই। রাহু অনলি ফর উই ক্যান প্রোটেক্ট এভরিডে লাইফ। রাহুকে ফোনে আছে কেউ? হ্যাঁ, নমস্কার, কে রয়েছেন? হ্যালো, নমস্কার। আমি আমার বাইক সম্বন্ধে একটু জানতে চাই। কোথা থেকে ফোন করেছেন?
আমি মধ্য কলকাতা থেকে বলছি। ঠিক আছে, তুমি জন্ম তারিখ বলো। 29/4/1990। দাঁড়া, 29/4/90, 29/4/90। টাইমটা বলো। দুপুর 12টা 28। দুপুর 12টা 28। কোথায় জন্ম? এই কলকাতায়। কলকাতায় জন্ম, দুপুরবেলা মানে PM হয়ে গেল, 12টা 28। তোমার কি আর ভাইপো? হ্যাঁ, আমার ভাইপো। তা তুমি, তোমার এই যে ভাইপোর ছক, ও বাবা, এ তো বিয়েই হতে চাইবে না গো। যদিও বয়স খুব একটা বেশি হয়ে যায়নি, 35 বছর বয়স, কিন্তু বিয়ে হতে চাইবে না। 2 নম্বর হচ্ছে যে রোজগারের জায়গাটা নিয়েও খুব একটা ভালো ইয়ে নেই। কি করে ভাইপো তোমার? ইভেন্টে কাজ করে। কিসে কাজ করে? ইভেন্ট ম্যানেজমেন্ট হয়েছে না? ইভেন্ট ম্যানেজমেন্ট। চললে ভালো, না চললে গেল। শোনো না, যা বলছি শোনো না। ইভেন্ট ম্যানেজমেন্টে আচ্ছা ওই পার্টে গেলাম না। ইভেন্ট ম্যানেজমেন্ট অনেকগুলো মানে পকেটস আছে, ওগুলোর মধ্যে গেলাম না। চললে ভালো, না চললে গেল। হ্যাঁ, নিজের তো বিয়েটা হচ্ছে না। হ্যাঁ, বলছি তো কি গেল। একটা হচ্ছে মাঝে মাঝে খুব কম সময় রোজগার হবে আর বেশি সময় রোজগার হবে না, ওইটা একটা গেল। আর একটা হচ্ছে বিয়ে দিতে পারছো না, এরপরে বিয়ের যোগ চলে গেলে একটা বিয়ের যোগ থাকে মোটামুটি শুরু হওয়া থেকে 1.5 থেকে 2.5 বছর পর্যন্ত বিয়ের যোগ থাকে। শুরু হওয়া থেকে মানে টোটাল যদি আমরা লেন্থটা ধরি তাহলে কিন্তু 2.5 বছর একটা যোগ থাকে। আর 2.5 বছরের যোগটা বেরিয়ে গেলে 1.5 থেকে 2 বছরের একটা গ্যাপ আসে, মানে একটা পজ আসে, দেন নেক্সট যোগ আবার শুরু হয়। তো এর কিন্তু এরকম 2টো যোগ গেছে। ইভেন্ট করে, প্রেম করে বিয়েরও জায়গা নেই, কেন 7ম স্থানে শনি রাহু বসে রয়েছে। ছকটা একটু ফেলছি, আপনারা দেখুন কিসের ওপরে ভিত্তি করে বকবক করছি। দেখুন টিভির পর্দায় ছক রয়েছে। তো মিথুন রাশি, বৃহস্পতি বসে রয়েছে, ওখানে একটা জীবযোগ ক্রিয়েট হয়েছে। 8মে মঙ্গল, মাঙ্গলিক, ছেলেদের মাঙ্গলিকের জন্য কিছু বিয়েতে কিছু আটকায় না। বারবার বলি, রোজগারের জায়গাটা 3 মাস হলে 6 মাস নেই। এই সাইকেলটা তুমি আছো, লাইনে আছো, শুনতে পাচ্ছ? হ্যাঁ দাদা বলি না, কিছু বলছো না, চুপচাপ বসে আছো বলে আমি শুনছি তো। না, রোজগারের জায়গাটা একটু ক্লিয়ার করুন। ক্লিয়ার করে আমি দিয়েছি না, আপনি তো বলেছেন। হ্যাঁ, ওই রকমই চলছে। আমি ক্লিয়ার করে দিয়েছি, এই ছক দেখে নিয়েছি, ফেললাম একবার। কিসের বিয়েটা হবে না, এখন শুনতে হবে কি বলছি। তুমি লাইনে থাকো, শোনো আগে কি বলছি। খুব ভালো প্রাসঙ্গিক প্রশ্ন করেছো যে আমার কথার সাথে কিছু হ্যাঁ, মানে আপনি তো বলছেন, আমি শিওর ও কি বলবে। আমি তো অন্য ইভেন্টসের কি বললাম, ইভেন্টসের আরো পকেটস আছে, উইন্ডো আছে, আমি গেলাম না। কিন্তু ওর ইভেন্টসের, ওর নিজের জীবনের ইভেন্টসটা, বিয়ের ইভেন্টসটা হচ্ছে না। আর যে ইভেন্টটা করছে রোজগারের, সেখানে মাঝে মাঝে হচ্ছে, আর মাঝে মাঝে যা হচ্ছে তার বেশি টাইম হচ্ছে না। এইটা হচ্ছে। বিয়ে দেওয়ার আগে তো একটা সিকিউরড ফিনান্সিয়াল জায়গা দরকার। আরে প্রেম করে করলে আর কিসের সিকিউরড? বিয়ে তো হবে না বললেন। প্রেম, হ্যাঁ, তো এই মরার কল নাও। বেকার লোকেরও বিয়ে হতে পারে। বহু ক্ষেত্রে দেখা যায় চাকরি করে মেয়ে, আর মানে ওই ছেলেকেই বিয়ে করবে। হ্যাঁ, প্রেম করেই তো। এর তো প্রেম হবে না, এর তো প্রেমও হবে না বলে তো বিয়ে হচ্ছে না। বিয়ে হচ্ছে না, প্রেমও হচ্ছে না, বিয়ের পিড়িতে উঠতে পারছে না। কি বলছো? কবে নাগাদ কি হবে একটু যদি বলেন। কি আর হবে, শোনো, ইভেন্ট একটা এমন কখনো হবে, এটা সিজনাল। সেই যাত্রা পার্টির মতন, যারা যাত্রা করতো আগে, বড় বড় করতো, হিরো টিরো আসতো, যাত্রা পার্টির মতন। শীতকালে একটু কাজ ভালো হয়। ওই তো বললাম, ওই তো শীতকালে কাজটা একটু ভালো। হ্যাঁ, বিয়ে থাওয়া হয়, বিয়ের ইভেন্ট, জন্মদিনের ইভেন্ট, শীতকালে প্রোগ্রাম হয় লোকের, অকেশন বেশি হয়। গরমে ঘামতে কটার অনুষ্ঠান হয়, গরমে বর্ষায়। নিজের জীবনের ইভেন্টটা তো করতে হবে আগে। তোমার ভাইপো করছি আপনাকে, যে ওটা কবে হবে? ওটা তো এখন তো যোগ নেই। তুমি মানে মানে বেশি বাছাবুচি করলে তো হবেই না। ওর বৃহস্পতি আর চন্দ্র, মিথুন রাশি, বৃহস্পতি আর চন্দ্র। তো তুমি দিয়ে দাও একটা। শনির দশা চলছে, কি করে হবে? শনির দশা। আমরা আরেকটা ফোন নিয়ে নিই, সময় খুব কম। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, নমস্কার দিদি, আমি দমদম থেকে বলছি। আচ্ছা বলো, জন্ম তারিখ, সময় কম, কতক্ষণ আছে দেখা বাবা, কতক্ষণ আছে? কার সম্পর্কে জানবেন? আমার মেয়ের সম্বন্ধে জানতে চাইছি। ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ, 25শে জুলাই 1991। দাঁড়া, অত তাড়াতাড়ি বলে আমি পারবো না। 25/7/91। হ্যাঁ, টাইমটা বলো। 12টা 14, দিনের দুপুর 12টা 14, 12টা বেজে 14 মিনিট। কোথায় জন্ম? কলকাতাতে জন্ম। দাঁড়াও, লাইনে থাকো।
তোমাদের না একটা অদ্ভুত সমস্যা তৈরি হয়েছে, বুঝতে পেরেছো? তোমরা রাহু কালের ফাঁদে আটকা পড়েছো। তোমার মেয়ের বিয়ে হচ্ছে না। আপনাদের সবাইকে, তুমি একটু লাইনে থাকো, তোমার মেয়ের বিয়ে হচ্ছে না, তোমার রাহু কালের ফাঁদে আটকে পড়েছো, তুমি একটু লাইনে থাকো, রাখছি, সময় দেখিচ্ছি, সময়টা দেখাস আমাকে। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে আপনাদের সবাইকে বলুন, এই ফোনটা থেকে, ফোনের লাইনে রয়েছে, আমার মাথায় স্ট্রাইক করলো, যাদের বিয়ে হচ্ছে না তারা যদি রাহু কালের মধ্যে বিয়ের আলাপ করেন তাদের কিন্তু বিয়ে হতে চাইবে না। আচ্ছা, রাহু কাল ফাইন্ড আউট করতে হবে হরোস্কোপে, অ্যাজ পার এভরি ইন্ডিভিজুয়াল হরোস্কোপে ইন্ডিভিজুয়াল রাহু কাল বেরোবে। আর এটা কি রাহু কাল মানে রাহুর টাইম নয়, এভরি ডে লাইফে রাহু কাল বের করতে হবে। আর ওই সময় যদি বিয়ের কারোর সাথে ফোন, আচ্ছা বলবেন বিয়ের আলাপ মানে কি? আসা যাওয়া না, ফোনেরটাও বিয়েরই আলাপ, ওখানেও ফাঁদে পড়ে বিয়ে হতে চাইবে না, বলে দিচ্ছি। আচ্ছা, তোমার মেয়ে রাহু কালটাকে বলে দিই, সন্ধেবেলা এটা লিখে নেবে, কিংবা একটু পরে মোবাইলে চালিয়ে ওখান থেকে একটুখানি নোট করে লিখে নেবে। সেটা হচ্ছে যে সন্ধেবেলা 6:55 থেকে 8টা বাজতে 7 মিনিট আগে পর্যন্ত, 6:55 থেকে 7:57 তুমি ধরতে পারো, 5 মিনিট আগে পর্যন্ত। এই টাইমের মধ্যে ফোনে যদি মেয়ের জন্য, বিয়ের জন্য কোথাও আলাপ করো, এই টাইমকে আগে পরে করতে হবে, তাহলে তোমার মেয়ের তো বিয়ে হচ্ছে না ভাই। 91 ইন 1, তুমি লাইনে আছো? হ্যাঁ, আছি। বলো, কি বলছো বলো এখনই, নাহলে তনুশ্রী আমাকে ধরবে, তোমার মতামত নেবে। মেয়ের বিয়ে এক জায়গায় ঠিক হয়েছে, কিন্তু ওরাও রাজি আছে, মেয়েও রাজি হয়েছে, কিন্তু মেয়ে এখন বেবি নিতে চায় না, অনেক কন্ডিশন থাকছে। এগুলো আমার খুব চাপের হচ্ছে। আমি মেয়ের বিয়ে ঠিক হয়েছে, এখনই বেবি নেব কি নেব না, দুজনের বিয়ের পরে সেই মানে বিয়ে হয়েছে, ছেলে হলে ওই তো মানে বিয়ে হয়নি। হ্যাঁ, ঠিক বলেছো, বিয়ে হয়নি, এখনই বেবির কথা না, মানে আমি বুঝতে পারছি না, একটা বিয়ে হবে, দুজনের সংসার করবে। আমি তোমাকে বলছি ফর এক্সাম্পল, যে বিয়ে হবে, কিন্তু আমি না ছেলের স্কুলে ভর্তি, ছেলের নাম আর ছেলের স্কুল ঠিক করে। এক্স্যাক্টলি সো। হোয়াট ইজ দিস? মানে আপনার মেয়ে এরকম ভাবনা কেন? তোমার মেয়ের বিয়ে করা উচিত না? এটাই তো সমস্যা দিদি, এটাই সমস্যা। ওইটাই তো রাহুল গ্রাস। আর ছকটা ফেলছি, ছকটা ফেল। আমি খুব নাকুচু। দেখো না, এই দেখুন আপনারা, এই ছকে দেখুন, এই রাশিতে রাহু বসে আছে, ধনু রাশিতে। আপনারা দেখুন এখানে, এই যে পরিষ্কার, কি জন্য বললাম, রাহু কালের ফাঁদে এই বিয়ে ভেঙেও যেতে পারে, বলে দিচ্ছি আমি। কিন্তু তোমার মেয়ের কিন্তু বিয়ে ভেঙেও যেতে পারে, পরিষ্কার বলে রাখলাম। হাতে সময় আমাদের খুব কম। এই অনুষ্ঠান তো প্রত্যেকটা ওয়ার্ড আমার ইউটিউবে থেকে গেল, আপনাদের সবার কাছেই থেকে গেল, এ তো আমার হাতে নেই, তো পাবলিক করে দিচ্ছি যা বলেছি। এই মানসিকতা থেকে না সরালে এর কিন্তু বিয়েও ভেঙে যেতে পারে। যে জন্যে বাচ্চা না নেওয়া, সে শান্তি কিন্তু ভোগ করতে পারবে না। এই শান্তির আগে একটা অবশ্যই গিয়ে অশান্তিতে পরিণত হবে চূড়ান্ত। ওর মা অশান্তিতে ভুগছে, তোমার মেয়েকেও ভুগতে হবে এই অশান্তিতে, সেও রক্ষা পাবে না এখান থেকে। অলরেডি রাহুর গাছ, ওর রাশিতে রাহু বসে আছে। এই সময় আমি বহু মেয়েকে চিনি যারা বেবি নেব না বলে বিয়ে করেছিল, সেই মেয়েটার ব্যাঙ্গালোরে এখন বেবি হচ্ছে, তার মানসিকতা পাল্টে গেছে। তার দ্বিতীয় বিয়ে ছিল, আমি নাম বলছি না, টিভিতে অনুষ্ঠান দেখে, রাহু কাল কাটানোর পরে, রাহু প্রতিকার করার পরে সে এখন ফোন করে, দাদা আমার সন্তান হবে, পুরো মানসিকতা চেঞ্জ হয়ে গেছে। সেকেন্ড বিয়েতে, প্রথম বিয়েতে দুঃখ পেয়েছিল, সেকেন্ড বিয়েতে আমরা এনজয় করব। আপনি যদি মনে করেন এটা না খুব সেন্সিটিভ একটা ব্যাপার, আপনার মেয়ের ব্যাপারটি, আপনি সরাসরি যোগাযোগ করুন সুভাষদার সাথে। আমি সাধারণত এই কথা বলি না, সুভাষ শাস্ত্রী অনুষ্ঠানে এই কথা বলতে হয় না সঞ্চালিকাদের, কিন্তু আপনার ক্ষেত্রে আমি বললাম, আপনি তো মা, আমিও একজন মা। যে মায়ের মেয়ে এরকম ভাবনা ভাবে, তা সেই মাকে অনেকটা বেশি ভাবতেই হয়, তার জন্য যোগাযোগ করুন আপনি। আর আজকে হাতে সময় নেই, গুরুদেবের নির্দেশ, মায়ের আশীর্বাদে সুভাষদার এই পথে হাঁটা। কোনো ফেসবুক পেজ সুভাষ শাস্ত্রী নেই, এটা মাথায় রেখে আপনারা সঙ্গে থাকবেন আর আমাদের সঙ্গে, কারণ আপনার ছকের শেষ কথাটা কিন্তু সুভাষ শাস্ত্রীর কথা, তার কথা জ্যোতিষের বেদ বাক্য। অনেক ধন্যবাদ সুভাষদাকে, ধন্যবাদ আপনাদের, নমস্কার। জ্যোতিষ হলো বেদের অঙ্গ, আর সুভাষ শাস্ত্রীর কথা জ্যোতিষ জগতে বেদ বাক্য।